মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রত্যেক জামানার সময় আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই প্রায় 1,24,000 নবী পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়ে আরেকজন নবী প্রেরণ করবে এমন ঘোষণাও করেন। প্রত্যেক নবীর সময় তার দিনকে পরিপূর্ণ করে নাই, শেষ নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। শেষ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পুরা দিনটাকে পরিপূর্ণ করে শেষ নবীর হাতে ঘোষণা দিয়ে বলেন, আজকের থেকে দিনটা পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই কথাটা কার উপর নাজিল হয়েছে? শেষ নবীর উপর। কার উপর নাজিল হয়েছে? শেষ নবীর উপর আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই কথাটা যখন বলেন বিজয় হজের শেষ ভাষণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল উম্মতদেরকে জানিয়ে দেন, আজকের থেকে দিনটা পরিপূর্ণ, দিনটা আজকের থেকে পরিপূর্ণ। আর ওই দিনটা পরিপূর্ণ, দিনটা কার মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন? শেষ নবীর মাধ্যমে। কার মাধ্যমে? শেষ নবীর মাধ্যমে। শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, মুহাম্মদ হলেন একজন নবী, আমার পক্ষ থেকে রাসূল। আর শুধু রাসূল নয়, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। কি নবী? শেষ নবী, যার পরে আর কোনো নবী পৃথিবীর মাধ্যমে আগমন করবে না। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে আগমন করবে না। যারা বলবে নবী কথা, যে নবী আরো দুনিয়াতে আগমন করবে, সে নবী হবে না, সে হবে দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের মধ্যে কেমন পার্থক্য ছিল? বুখারী শরীফে এক হাদিস থেকে জানা যায়। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং অন্য নবীদের মধ্যে পার্থক্য হলো এমন, কোন এক ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে, ওই ঘরটাকে সুসজ্জিত করেছে, খুব সুন্দরভাবে ওই ঘরটাকে তৈরি করেছে, কিন্তু ওই ঘরের মাধ্যমে কোথাও এক জায়গার মধ্যে দু একটা ইট ফাঁকা রেখেছে। আর ওই ঘরটা সমস্ত লোক দেখতে আসলো, দেখার পরে তারা দেখতে পারলো ঘরটা তো খুব সুসজ্জিত হয়েছে,
কিন্তু ঘরের কোথাও এক জায়গার মধ্যে দু একটা ইট নেই। সমস্ত লোক বলতে লাগলো দু একটা ইট নাই, তার কারণ কি? সরকারে দু আলম নবী বলেন, ওই ইটটা হলাম আমি, আর আমি হলাম খাতামুন নবিয়্যিন। ওই ইটটা অর্থাৎ শেষ যে ইটটা লাগানো হয়েছে, ওই ইটটা যখন লাগানো হবে তখন দিনটা পরিপূর্ণ হয়ে যাবে। ওই শেষ নবী আমি, এবং আমার মধ্যে আল্লাহ তাআলা দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। আর কোন নবী পৃথিবীর বুকে আগমন করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, 4-5 জন ফেরেশতা আগমন করে সরকার দু আলম নবীর কাছে। আসার পরে দেখে মদিনাওয়ালা নবী তিনি ঘুমিয়ে আছেন। একজন ফেরেশতা বলতে লাগলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমিয়ে আছে। আরেকজন ফেরেশতা বলতে লাগলো, আরে মুহাম্মদ তো ঘুমিয়ে আছে, তার চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তর জাগ্রত অবস্থায় আছে। আরেকজন ফেরেশতা বলে, তোমাদের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা উদাহরণ আছে, আমি কি তোমাদের উদাহরণটা বলবো কিনা বলো? বাকি ফেরেশতারা বলতে লাগলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি উদাহরণ দাও, আমাদেরকে একটু বলো। তখন ফেরেশতা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ হলো এমন যে কোনো এক ব্যক্তি একটা ঘর তৈরি করলো। ঘর তৈরি করার পরে দিয়ে ওই ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করলো। আরেকজন ব্যক্তিকে ওই খানার আয়োজনের মাধ্যমে আহ্বান করার জন্য পাঠিয়ে দিল। আর বলতে লাগলো, তুমি সমস্ত লোকদেরকে আহ্বান করো যাতে করে ওই খানার মধ্যে তারা শামিল হতে পারে। আর ওই যে শামিল হতে পারে, তখন ফেরেশতা বলতে লাগলো, তুমি উদাহরণ কিভাবে দিচ্ছ আমাকে একটু ব্যাখ্যা করে বলো। ওই ফেরেশতা বলতে লাগলো, যে ঘরটা তৈরি করা হলো এই ঘরটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যে ঘরটা তৈরি করা হয়েছে এই ঘরটা হলো জান্নাত। আর আহ্বানকারী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনে, তার আহ্বান শুনে আগমন করবে, তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। কেমন জানি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো আর সরাসরি দ্বীনের মধ্যে প্রবেশ করলো। তারা দ্বীনের মধ্যে প্রবেশ করলো আর তারা জান্নাতে প্রবেশ করলো। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে না, কথাকে অমান্য করবে, তারা তো ওই পরিপূর্ণ দ্বীনের ভিতরে থাকতে পারবে না, তারা দ্বীন থেকে বের হয়ে যাবে। ফেরেশতা বলেন, মুহাম্মদের উদাহরণ হলো এমন, যে ব্যক্তি মুহাম্মদের কথা মানবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। যে ব্যক্তি মদিনাওয়ালা নবীর কথা মানবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যে ব্যক্তি মদিনাওয়ালার কথা মানবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের কার কথা মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। যদি মুহাব্বত মদিনাওয়ালার নবী মুহাব্বত অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে, নবীর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। নবীকে মুহাব্বত করা স্বয়ং আল্লাহ তাআলাকে মুহাব্বত করা। নবীকে মুহাব্বত করা স্বয়ং আল্লাহ তাআলাকে মুহাব্বত করা। যারা মদিনাওয়ালা নবীর মুহাব্বত প্রেম অন্তরের মধ্যে থাকবে, তাদের ভালোবাসায় থাকবে অন্যরকম। তাদের ভালোবাসা মদিনাওয়ালা নবীর ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, তারা দিনকে তার দিন অন্তরে পরিপূর্ণভাবে ঢুকে যাবে। আমরা তো মদিনায় যেতে পারি নাই, কিন্তু মদিনাওয়ালার নবীর প্রেম অন্তরের মধ্যে জাগাইতে হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা প্রেম, মদিনা ভালোবাসা জাগে অন্তরে। কার কার আশা নাই মদিনা যাওয়ার মতন? সবারই আশা মদিনা যাওয়া, তাই না? মদিনা নাম যে কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওই মদিনাওয়ালার নবী, আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবীকে প্রেরণ করে সমস্ত সৃষ্টিজীব সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত লোকের জন্য, সমস্ত সৃষ্টিজীবের জন্য রহমত স্বরূপ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে কিনা বলেন? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়া খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। তাহলে যারা দুনিয়ার মধ্যে বলে নবীর পরে আবার নবী আসবে, তারা নবী হবে না দাজ্জাল হবে? দাজ্জাল। দেখবেন কিছু লোক তারা বলে নবী আবার দুনিয়াতে আগমন করেছে, আমরা হলাম নবী, অর্থাৎ গোলাম মুহাম্মদ কাদিয়ানী। মুহাম্মদের নাম যদি নবী হয়, আহম্মদ যদি নবী হয়, তাহলে গোলাম আহম্মদ নবী হবে না কেন বলেন? যারা ওই নবীকে ব্যঙ্গ করে, নবীকে কুরুক্তি করে বলে আমরা আবার নবী আগমন করবে, তারা নবী হবে না দাজ্জাল হবে? দাজ্জাল। নবী দুনিয়ার মধ্যে আগমন করবে না। যারা নবীর কথা মানবে, আল্লাহ তাআলার কথা মানবে, তারা সরাসরি জান্নাতে যাবে। বলেন ঠিক না বেঠিক? আর যদি কেউ শিরকি কাজ করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে শিরিক না করে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে সরাসরি সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকজন ফেরেশতা আমার কাছে আগমন করে আমাকে খবর দেয় বা আমাকে সুসংবাদ দেয়, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আপনার উম্মতের মধ্য থেকে যারা শিরিক না করবে তারা সরাসরি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল বলেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যদি ওই ব্যক্তি চুরি করে, জিনা করে, তো কি জান্নাতে যাবে? ক্বালা, ফেরেশতা বলে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যদি সে চুরিও করে, জিনাও করে, তারপর সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি শিরিক করে সে কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। শিরিক আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করে সে তো জান্নাতে যেতেই পারবে না, জান্নাতে কোনো গানেই পাবে না। যারা বলে বর্তমানে যে আল্লাহর মুখ কয়েকটা, আল্লাহ কোন কথা বলে আমরা বুঝি না। সূরা নাসের মধ্যে বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে নাসার জন্য নাস। সে কি আল্লাহর সাথে ভালো কথা বলছে না শিরকি কাজ করছে? শিরকি কাজ করছে, তার জন্য জান্নাত নাই। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলাকে নিয়ে কুরুক্তি করবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তার স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক না বেঠি? তার স্থান বাংলার জমিন নয়, বরং কোন পৃথিবীর মধ্যে তার স্থান থাকবে না। তার একমাত্র শাস্তি হলো তার গর্দান উড়িয়ে দেওয়া। যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে তার জন্য এক নাম্বার আইন থাকতো তার গর্দান উড়িয়ে দেওয়া। কিন্তু ইসলামী আইন নাই বিদায় তার জন্য শাস্তি হয় 2 বছর 1 বছর কারাদণ্ড। 1 বছর 2 বছর কারাদণ্ডের পরে কি করবে? আবার সে জেল থেকে বের হয়ে আবার এই কথা বলবে। ওই আবুল ফাবুল যা কথা বলে সে আগের মতো এইভাবে চলবে। এই জন্য আমাদের মুসলমানের দাবি হলো, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার একমাত্র শাস্তি হবে তার জন্য মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই দেশ বাংলার জমিনে শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। এই দেশ নাস্তিকদের দেশ না। এই দেশের মধ্যে নাস্তিকরা যদি কোনোভাবে কোনো মাথা উঠায়, নাস্তিকরা যদি তারা নাস্তিক ভাবে আসতে পারে, জাহেলিয়াত ভাবে আসতে পারে, আপনি আমি ইমানদার হক পথে আসতে পারবো না। কারণ কি? ততদিন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে, ততদিন পর্যন্ত ওই আউল বাউল ফাউলের বিরুদ্ধে আমরা কথাই বলেই যাব, ততদিন পর্যন্ত ওই ব্যক্তিদের ফাঁসি না দেবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি আমি ইমানদার, আপনি আমি মুসলমান। আপনার পিতা আপনার মাথার উপর যদি সামান্য পরিমাণ একটু আঘাত করত, সহ্য করা যেত না। এর চেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মহব্বত না করলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। যাকে পরিপূর্ণ ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। তার ব্যাপারে যদি কেউ কটূক্তি কথা বলে, এটা সহ্য করা যায় না। আপনি আমি হয়তো সহ্য করতেছি বসে বসে, কিন্তু যাদের ইমানের পাওয়ার, শহীদি তামান্না নিয়ে ঘুরে ইসলামের ব্যাপারে কোনো কটূক্তি কথা বলবে, ওই নাস্তিকরা তারা কখনো মাথা বাসে কোনো কথা বলতে পারবে না। যখনই সে ইসলাম বিরুদ্ধে কথা বলতে যাবে, তখনই মুসলমানের একমাত্র তার হাতিয়ার হলো তাকে আর গর্দান উড়িয়ে দেওয়া, অন্য কোনো আইন তার জন্য না। मोहब्बत का दावा तू आसा है करना, मोहब्बत का दावा तू आसा है करना, है मुश्किल मगर नाज में बुलफते मरना, है मुश्किल मगर नाज में बुलफते मरना। मोहब्बत तो एमन एक जिनिस যাকে যে মোহাব্বত করে সেই বুঝতে পারে মোহাব্বতের কি দাম, মোহাব্বতের কি ফায়দা। যাকে যে ভালোবাসে সে বলতে পারে আমার ভালোবাসা কতটুকু দামি, আমার মোহাব্বত কতটুকু দামি। সাহাবীরা নবীকে এত ভালোবাসতো, এত মোহাব্বত করত, যা সাহাবীরা নবীর জন্য তাদের জীবন দিয়ে দিত, যাতে করে নবীর সামান্য পরিমাণও কষ্ট না হয়। প্রয়োজনে আমি আমার সাহাবী, আমি আবু বকর, আমার জীবন যাবে, তারপরও নবীর সামান্য পরিমাণও একটু কষ্ট পাবে না। আমি বেলাল কষ্ট পেতে পারি, আমার নবী যাতে সামান্য পরিমাণ কষ্ট না পায়। তারা ছিল এমন ইমানদার। মোহাব্বত কা দাওয়া তু আসা হে করনা, मोहब्बत का दावा तू आसा है करना, है मुश्किल मगर नाज में बुलफते मरना। কেমন ছিল সাহাবী, কেমন ছিল বেলাল? বেলালের চেহারা ছিল কালো, কিন্তু তার অন্তর ছিল অনেক ভালো। যে বেলালের আজান শুনে ওই আকাশের আসমানের ফেরেশতারাও তার আজানটাকে আল্লাহ তাআলার কানে পৌঁছিয়ে দেয়। কেমন সাহাবী ছিল হযরতে বেলাল, যে বেলালের আজান শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করে। আর ওই বেলাল বলে, যে জায়গার মধ্যে আমার রাসূল নেই সেখানে আমি আজান দিতে পারবো না। আমি আজান দিলে আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করে। তো আমি আজান দিলে আমার আজান শুনে আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করাতো। আর এখন যেহেতু
হাবিবে কিবরিয়া নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না, আজান দেওয়া আমার দ্বারা অসম্ভব। যখন সরকারে দু আলম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন হযরতে বেলাল বলে আমি মদিনার মধ্যেও থাকবো না, আমি মদিনার মধ্যে থাকবো না। মানুষ মদিনার মধ্যে যায় নবীর ভালোবাসা পাওয়ার জন্য, মানুষ মদিনার মধ্যে যায় ভালোবাসা পাওয়ার জন্য, মানুষ মদিনার মধ্যে যায় ভালোবাসা পাওয়ার জন্য। আর হযরতে বেলাল বলে আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। সাহাবীরা জিজ্ঞাসা করে, বেলাল তুমি মদিনায় থাকবা না কারণ কি? বেলাল বলে আমি চলাফেরা করলে আমার পিছনে পিছনে নবী চলতো, নবীর সামনে রাস্তার কাঁটাগুলো সব আমি সরিয়ে দিতাম, নবীকে ভালোবাসতাম। আমি আজান দিলে নবী আমার আজানের ইমামতি করত, আর যেহেতু নবী দুনিয়ার মধ্যে নাই আমি থাকবো না। অর্থাৎ এক পর্যায়ে বেলাল মদিনা থেকে বের হয়ে যায়। বেলালকে স্বপ্নে দেখা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখা, ওরে বেলাল তুমি যে মদিনা থেকে চলে আসছো, তুমি যে মদিনা থেকে চলে আসছো, তুমি আবার মদিনার মধ্যে একটু যাও, গিয়ে তুমি একটু আজান দাও। মদিনার লোকগুলো তোমার আজান শুনে তারা একটু শান্ত হবে, তাদের অন্তরের মধ্যে একটু শান্ত পাবে। বেলাল বলে না না সরকার, আমি মদিনায় যাব না, যে জায়গায় আপনি নাই আমি যাব না। যখন বেলালের স্বপ্ন ভেঙে যায়, ভাঙ্গার পরে বেলাল আবার মদিনার মধ্যে চলে আসতেছে। আসার পরে রাস্তা দিয়ে যখন চলে আসে, আর সমস্ত মদিনার ছোট ছোট বাচ্চারা তারা আনন্দ উল্লাস করতেছে আর বলতেছে, তাদের পিতামাতাদেরকে বলতেছে, ও আমার পিতামাতা, ও আব্বু আম্মু, বেলাল যেহেতু মদিনার মধ্যে আসতেছে, মনে হয় নবীও আবার আসবে, মনে হয় নবীও আবার দুনিয়াতে আসবে, মনে হয় নবীও আবার দুনিয়াতে আগমন করবে। যেহেতু বেলাল মদিনার মধ্যে আগমন করতেছে, বেলাল এক পর্যায়ে মদিনার মধ্যে আগমন করার পরে দিয়ে যখন আজানের সময় হয়, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, বেলাল তোমার আজান শুনে আমরা একটু মনের মধ্যে শান্ত পাবো, আমাদের মনের মধ্যে একটু শান্তি আসবে, তুমি যদি একটু আজান দাও। আবু বকর বেলালের কাছে বারবার পীড়াপড়ি করে, ও বেলাল তুমি একটু আজান দাও, তোমার আজান আমরা শুনতে চাই। হযরতে ওমর বেলালের কাছে আবেদন করে, বেলাল তুমি একটু আজান দাও, তোমার আজানটা একটু শুনতে চাই আমরা। বেলাল বলে না না, আমি আজান দিতে পারবো না, আমি যদি আজান দেই আমার আজানের পরে আমার হাবিব এসে নামাজ পড়াইতো, কিন্তু আমি আজান দিলে কে আসবে নামাজ পড়াইতে? আমি যদি আজান দেই আমার আজানের পরে আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসবে না, আমি আজান দিতে পারবো না। কেমন ভালোবাসা ছিল বেলালের! তার চেহারা ছিল অত্যন্ত কালো, কিন্তু ভিতরে ছিল পুরাটাই আলো, ভিতরে ছিল পুরাটাই আলো। আর আমাদের বর্তমান যুগে চেহারা তাকে পরিপূর্ণ সাদা, কিন্তু ভিতরে তাকে পরিপূর্ণ কালো। কথা বলেন ঠিক না বেঠে? চেহারা তাকে অত্যন্ত সুন্দর, কিন্তু ভিতরে তাকে পুরাটাই কালো, একদম কালো। না হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নবীর একজন সাহাবী হয়ে কিভাবে রাসূলের ব্যাপারে কুরুক্তিমূলক কথা বলেন ঠিক না বেটি? চেহারা একদম সুন্দর, কিন্তু ভিতরে পুরাটাই কালো হয়ে গেছে। আর বেলালের কেমন চেহারা ছিল আর ভিতরে কেমন! বেলাল বলে না না, আমি আজান দিব না। সাহাবীরা বলে, রাসূলের দুইজন নাতি আছে, হযরতে হাসান এবং হুসাইন, তারা যদি বেলালের কাছে একটু পীড়াপিড়ি করে, তার নাতি দুইজন তারা যদি একটু বেলালের কাছে বলে, তাহলে হতে পারে বেলাল আজান দিবে। কেননা রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইনের চেহারাটা একটু রাসূলের আকৃতি ছিল।
হুসাইনের চেহারাটা একটু রাসূলের আকৃতি ছিল, তার ওই ভ্রু ছিল রাসূলের আকৃতি, কেননা রাসূলের কিছু আকৃতি ওই হুসাইনের চেহারার মধ্যে ছিল। তখন হুসাইন, হাসান এবং হুসাইন তারা বলতে লাগলো, ও হযরতে বেলাল, তুমি তো ছিলে আমার নানার একমাত্র আশেক সাহাবী, তুমি তো ছিলে আমার নানার একমাত্র মুয়াজ্জিন, আর তুমি আজান দেওয়ার পরে আমার নানা ইমামতি করত। সমস্ত মক্কা মদিনার সমস্ত বাসিরা লোকেরা তোমার আজানের অপেক্ষায় আছে, একটু তুমি যদি আজান দাও আমাদের মনটা শান্ত হবে, আমাদের হৃদয়টা একটু শান্ত হবে, তুমি আজান দাও, আজান দাও। হযরতে বেলাল চিন্তা করে, আরে রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইন আমার কাছে বারবার পিরাপিরি করতেছে, ওই রাসূলকে যেভাবে মোহাব্বত করি তার নাতিনদেরকে এভাবে আমি মোহাব্বত করি, তার কথাটা আমি কিভাবে অমান্য করি। হযরতে বেলাল আজান দেওয়া শুরু করতে লাগলো, আজান দেওয়া শুরু করতে লাগলো। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাগলো, হযরতে বেলাল আর কোনো কিছুই বলতে পারে না। এটা ছিল রাসূলের আশেক সাহাবীর ভালোবাসা, এটা ছিল রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত থাকলে এমন সাহাবী হওয়া যায়, রাসূলের ভালোবাসা থাকলে এমন রাসূলের আশেক হওয়া যায়, রাসূলের ভালোবাসা থাকলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। কথা বলার ঠিক না বেটি? তাহলে রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত আপনি আমার অন্তরে যদি নিয়ে আসি, তাহলে আশা করা যায় আপনি আমি একজন খাঁটি ইমানদার হতে পারবো। আর যেখানে রাসূল এবং আল্লাহকে নিয়ে কেউ কুরুক্তি কথা বলবে, তার ব্যাপারে তার বিরুদ্ধে আপনি আমি দাঁড়িয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেঠি? কেননা বাংলার জমিনে নাস্তিকদের আর কোনো ঠাঁই থাকবে না। নাস্তিকদের কোনো ঠাঁই দেওয়া যাবে? নাস্তিকদের কোনো বিষয়ে, নাস্তিকরা 16 বছর অনেক কিছু করেছে, এই জন্য বর্তমানে নাস্তিকদের দিন শেষ। উলামায়ে কেরামের বাংলাদেশ, উলামায়ে কেরাম যেখানে থাকবে সেখানে নাস্তিকদের কোনো আশ্রয় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চাই এটা, যে বাংলার এবং পৃথিবীর মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে নিয়ে যে ব্যক্তি কুরুক্তি কথা বলবে, তার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে তার ব্যাপারে সরাসরি ফাঁসি দিতে হবে। শুধু এভাবে না, প্রকাশ্যভাবে সমস্ত মুসলমানের সামনে দাঁড়িয়ে তাকে ফাঁসি দিতে হবে, যাতে মুসলমান বুঝতে পারে এবং অন্য অন্য ব্যক্তিরা বুঝতে পারে যে আল্লাহ এবং রাসূলকে, মুমিনের রাসূল এবং ভালোবাসার মুহাব্বতের ব্যক্তিদেরকে নিয়ে যারা কুরুক্তি কথা বলে, তাদের ব্যাপারে ফায়সালা একটাই, যে তার গর্দান উড়িয়ে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান